আমার একমাত্র কন্যার বার্থডেতে যে কেকটা বানিয়েছিলাম ভেবেছিলাম আপনাদের জন্য একটা শর্টকাট রেসিপি বানিয়ে রাখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি চকলেট কেকটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম আর সাথে নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা কোনোভাবে একবারে অ্যাড করবেন না, কয়েক ধাপে অ্যাড করে নেবেন আর বিট করবেন যতক্ষণ একদম ফোমি না হয়ে যায়। এবার আমি অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে আমি নিয়েছি 2-3 কাপ ময়দা আর আধা কাপ কোকো পাউডার আর সাথে আরও নিয়েছি আধা চা চামচের মতো বেকিং পাউডার। আচ্ছা, আমি আপনাদের সাথে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যখন আমি ডিমটা বিট করি তখন আমি এর ভিতরে 1 চা চামচের মতো চকলেট এসেন্স দিয়ে দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে আপনার ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন। খুব আলতো হাতে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। এবার 26 সেন্টিমিটারে একটা বেকিং মোল্ডে ঢেলে দিলাম। বেকিং মোল্ডে আমি আগে থেকে একটু বাটার আর বেকিং পেপার লাগিয়ে রেখেছিলাম। এবার একটু ট্যাপ করে নিয়ে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করে নিচ্ছি 30 মিনিটের জন্য। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি 3 পার্টে কেটে নিয়েছি আর এর মধ্যে লাগিয়ে দিচ্ছি এখন ক্রিমটাকে সব জায়গায় সমানভাবে লাগিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি চেরির উপরে আবার দিয়ে দিলাম কেকের একটা লেয়ার আর এবার দিয়ে দিচ্ছি চেরি সস। এই সসটার রেসিপিও আমি আপনাদের সাথে একসময় শেয়ার করব। আজকের রেসিপিটা একেবারেই শর্টকাট, যেটা আমি আগেই বলে নিয়েছিলাম। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ব্ল্যাক ফরেস্ট কেকের A to Z সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপি শেয়ার করব। আপনারা দেখতেই পেলেন কেকটা আমি রেডি করে নিয়ে নিলাম। এখন আমি উপরে একটু ফুলের মতো তৈরি করে দিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য চেরি। বাস রেডি হয়ে গেল আমাদের খুবই মজাদার ব্ল্যাক ফরেস্ট কেক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।